إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت ربي لئن لك بيتا في الجنة ونزل من فرعون وعمله ونزل من القوم الظالمين وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة الحديث প্রশংসা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ আমাদের জন্য শুধুই মাখলুকাতের মানুষ সৃষ্টির জন্য পৃথিবীতে সমস্ত কিছু সৃষ্টি শুধু মানব কুণ্ডলীর জন্য, যাতে পৃথিবীতে মানুষের কোনো অসুবিধা না হয় বলে পৃথিবীতে যাবতীয় ব্যবস্থাপনা তিনি করেছেন শুধু এই প্রকৃতি মানুষের জন্য। দুঃখের বিষয় এতটুকুনি যে আল্লাহ আমাদের জন্য পৃথিবীতে সমস্ত কিছু আমাদের জন্য ব্যবস্থাপনা করে রেখেছেন, সে আল্লাহ আমাদের জন্য ভাবনা চিন্তা করেন, কিন্তু আমরা তার জন্য ভাবনা চিন্তা করি না এবং তাকে বলে মেনে নিই না। ততমধ্যেও তবুও যদিও বা আমরা তার অনুগত্য করে তার ইবাদতের ক্ষেত্রে আজকে আমরা তাকে এক বলে ওয়াহদাহু লা শারীক বলে এসেছি, সেই আল্লাহ যে আমাদেরকে যিনি সুস্থ সহকারে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন এবং কিছু কোরআন হাদিস শোনার তৌফিক দিয়েছেন, বলার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই রাসূল জিনার 63 বছর যাবত শিখিয়ে দেওয়া বাক্যে এই পৃথিবীর জীবন থেকে পরকালে ধাবিত হয়েছে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাখ লাখ কোটি কোটি সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের বিষয় তাওহীদের গুরুত্ব। এর আগে আপনাদেরকে তাওহীদ বিষয়ে শুনিয়েছিলাম, তাওহীদের প্রকারভেদের বিষয়ে শুনিয়েছিলাম। আজকে আপনাদের সম্মুখে বিষয় পেশ করব, সেটা যে তাওহীদের গুরুত্ব। আমরা মানুষ জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাওহীদটা আমাদেরকে দিয়েছেন, সেই তাওহীদটাকে আমরা কতটা গুরুত্বপূর্ণ মনে করি, কিন্তু আমরা তো গুরুত্বপূর্ণ করি আর না করি, এটা আল্লাহ কোনো যায় আসে কি? যায় আসে না। তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এই তাওহীদটাকে এত সুন্দরভাবে গুরুত্ব দিয়েছেন, মানুষের আগে আল্লাহ নিজে গুরুত্ব দিয়েছেন। জানতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই মানুষ, যে মানুষদেরকে আমি সৃষ্টি করেছি, যে বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি, এরা আমাকে, আমার তাওহীদকে গুরুত্ব দেবে না। সবাই গুরুত্ব দেবে না, একমাত্র তারাই গুরুত্ব দেবে যারা একমাত্র আমাকে ওয়াহদাহু লা শারীক বলে মানে, একমাত্র গুণাবলী বলে মানে, একমাত্র ইলাহ বলে মানে, একমাত্র রব বলে মানে, তারাই কেবলমাত্র আমার তাওহীদের গুরুত্বপূর্ণ দেবে। আর এর ব্যতীত যারা দেবে না, তাদেরকে বিশ্বাস স্থাপন করার জন্য, গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, এই তাওহীদের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য তিনি আগে আল্লাহ তাওহীদের প্রতি গুরুত্ব দিয়েছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই তাওহীদ বিষয়ে নাযিল হয়েছিল, তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করার আগে তিনি তার তাওহীদের প্রতি গুরুত্ব দিয়েছেন। দেখবেন আপনি, আপনাকে দেখাই এই তাওহীদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কত ভালোবাসেন। তাওহীদের প্রতি বিশ্বাস করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গুরুত্ব দিচ্ছেন যে মানুষ করবে কি না করবে, করার পরে তাদেরকে কি হবে, তারা কি পাবে, যে গুরুত্ব, এই তাওহীদের গুরুত্ব যারা করবে তাদের জন্য, গুরুত্বের জন্য আমি কতটা গুরুত্ব দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেই বলে দিয়েছেন। ওই যে একদিন হাদিস শুনিয়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসে খুতবা পেশ করছেন। খুতবা পেশ করতে 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 কোন এক সময় তিনি সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে অনেকক্ষণ সময় হয়ে গেল। সাহাবায়ে কেরামরা চিন্তায় চিন্তিত যে এতক্ষণ সময় হয়তো বাথরুমে গেলে লাগে না, যেহেতু তখনকার যুগে বাথরুম গেলে মাঠে যেতে হতো, আমাদের মতো পায়খানা ছিল না।
ওই জন্য সাহাবায়ে কেরামরা কিছুক্ষণ বসে থাকলেন। দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দেরি করলেন। মনে হচ্ছে যে এই জায়গায় কোন একটা ঘটনা ঘটেছে, নাহলে এত দেরি হবে কেন? তাই তারা চিন্তায় চিন্তিত হয়ে গেল। তারা এমনও মনে করতে শুরু করলো যে এখন এই মক্কার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু অনেক, মনে হয় কাফেররা মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো আটক করেছে, মনে হয় তার প্রতি কোনো আক্রমণ করেছে। তাই তারা চিন্তায় চিন্তিত খোঁজাখুঁজি করতে শুরু করলো। যখন খোঁজাখুঁজি করতে শুরু করলো তখন ছোট্ট আবু হুরায়রা, তখন ছোট্ট ছিলেন, আবু হুরায়রা খুঁজতে 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 দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাগানের মধ্যে একটা গাছের তলায় তিনি বসে আছেন, কিন্তু বাগানটা ঘেরা। হাদিসের ভাষায় পাওয়া যাচ্ছে আবু হুরায়রা বলছে, আমি দেখলাম যে বাগানটা ঘেরা, ঢোকার মতো কোনো জায়গা নেই। আমি দেখলাম একটা পুকুর ঢোকার মতো জায়গা আছে, আমি ওখান থেকে পেট করে ঢুকিয়ে গেলাম। ঢুকে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। আবু হুরায়রা, কি ব্যাপার? আল্লাহ রাসূল, আপনি হঠাৎ করে চলে এলেন, অনেকক্ষণ সময় হয়ে গেল, সাহাবায়ে কেরাম চিন্তায় চিন্তিত, হয়তো মুশরিক কাফেররা আপনাকে আক্রমণ করেছে বলে আমরা চিন্তায় চিন্তিত আপনাকে খোঁজাখুঁজি করছি। যে আবু হুরায়রা, আমি এসেছি এই কারণে, কারণ আমার উপরে ওহী নাজিল হয়েছে। ওহী এই নাজিল হয়েছে, আমি যে ওহী তোমাকে বলবো, এই ওহীটা তুমি সর্বপ্রথম যাকে দেখতে পাবে তাকেই তুমি এই খবরটা দিয়ে দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উপরে ওহী নাজিল হয়েছে এই যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি খালিস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, খালিস অন্তর মানে আল্লাহকে এক বলে, আল্লাহকে ইলাহ বলে, আল্লাহকে এক সত্তা বলে, আল্লাহকে রব বলে, আল্লাহকে এক ইবাদত গুজার বলে মেনে নিতে পারে, আল্লাহর গুণাবাচিক বলে মেনে নিতে পারে, আল্লাহকে এক সত্তা বলে মেনে নিতে পারে, আল্লাহকে এক সৃষ্টিকর্তা বলে মেনে নিতে পারে, আল্লাহ এক ইবাদত গুজার, আল্লাহ এক সত্তা, আল্লাহ সৃষ্টিকুলের এক, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু মেনে নিতে পারে খালিস অন্তর থেকে, তাহলে বলো দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই কথা যখন বলে দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো তিনি হাঁটতে শুরু করলেন। যেতে যেতে আবার তিনি দাঁড়িয়ে গেলেন, আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘুরে এলেন। ঘুরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ওহীর কথা আমাকে বললেন, আমি মানুষের সামনে পেশ করব, কিন্তু মানুষ সেটা বিশ্বাস করবে না। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পায়ের জুতাখানা খুলে দিলেন, যাও এটা তুমি নিয়ে যাও, তাহলে মানুষ বিশ্বাস করবে। তাই তিনি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা পায়ে, জুতাজোড়কে মাথায় নিয়ে তিনি হাঁটতে শুরু করলেন। যেতে 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 ভাগ্যক্রমে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে পড়ে গেলেন। যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজাখুঁজি করছিল, তখন ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সামনে পড়ে গেলেন, যাওয়ার পরে পরে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেয়েছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা কথা দিয়েছে, একটা ওহী নাজিলের কথা বলেছে। ওই ওহী নাজিলের কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি যাকে প্রথম দেখতে পাবে তাকেই কালমাটা শুনিয়ে দেবে। অতএব আমার গুরুত্বপূর্ণ বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এনেছি, আপনাকে আমি ওহী নাজিলের কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। যদি কোন ব্যক্তি খালিস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যেমনই এই কথা বলা, তেমনই ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘুষি ধরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বুকে মেরে দিলেন, আর তিনি খপ করে পড়ে গেলেন, বাচ্চারা কাঁদতে শুরু করলেন। কাঁদতে 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 বললেন, চলো আবু হুরায়রা কোথায়, বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে বলো। তখন আবু হুরায়রা একটা ঘাড়কে কপাল ধরে তিনি হাঁটতে শুরু করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইয়া ওমর, কি ব্যাপার, আপনি কি আবু হুরায়রাকে ওহী নাজিলের কথা বলেছেন? বলেছেন যে ব্যক্তিকে প্রথম দেখা সাক্ষাৎ হবে তাকে তুমি ওহী নাজিলের কথা বলো, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি খালিস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে ব্যক্তি জান্নাতে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করেছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। দুঃখের বিষয়, এখানে একটা কথা বুঝতে পারবেন আপনি, এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন বলেছেন, এখানে আপনি আপনার ওহীকে স্থগিত করে দিন,
কেন? যদি আপনি এই ওহীর কথা মানুষের কাছে পেশ করেন, মানুষের কাছে পেশ করার পরে যদি বলেন একমাত্র যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তাহলে কোন ব্যক্তি সালাত আদায় করবে না, তাহলে কোন ব্যক্তি যাকাত আদায় করবে না, তাহলে কোন ব্যক্তি দান খয়রাত করবে না, তাহলে কোন ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে না, সেই ব্যক্তি খালি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, তাহলে সে জান্নাতে চলে যাবে। সমস্ত আমিল তারা বাদ করে দেবে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে পড়ে থাকবে। আল্লাহ রাসূল এটা নিয়ে আপনি স্থগিত করে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর তুমি ঠিকই বলেছো। মানে আল্লাহ ওহী নাজিল করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর কথা বলছে। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওই ব্যক্তি সব আমল বাতিল করে দেবে, সব আমল বাতিল দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে পড়ে থাকবে, অতএব তারা আমল আর করবে না। অতএব আপনি এখানে স্থগিত করে দিন। যদি এখানে স্থগিত করে দিল তাহলে আজকে হাদিস শোনাচ্ছেন কেন আপনি? এটা আমার প্রশ্ন হতে পারে, তাই না? যদি হাদিসটা ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি এখানে স্থগিত করে দিন, তাহলে এই হাদিসটা এখন বয়ান করছি কেন? আল্লাহ জানে, আল্লাহ এখানে গুরুত্ব বোঝাতে চাইছে যে হ্যাঁ, কোন ব্যক্তি যদি আমার ইবাদত করে, আমাকে রব বলে মেনে নেয়, আমাকে ইবাদত করে সৃষ্টিকর্তা বলে, ওয়াহদাহু লা শারীক বলে জীবনের কর্মক্ষেত্রে আমার ইবাদত করবে, সমস্ত আমল করবে, আর একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রাখবে, ওই ব্যক্তিকে আমি জান্নাতে প্রবেশ করব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাইছে। এই পুরো হাদিসের ব্যাখ্যাটাই এটাই দাঁড়ায় যে এই ঘটনাটা আল্লাহ ঘটাবে। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার ঘুরে যাচ্ছেন, আর পরের হাদিসটার ব্যাখ্যা এরকম হচ্ছে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাওয়া যাবে না। এই হাদিসটা ব্যাখ্যা করছেন এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে, কিন্তু তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব বোঝাতে চাইছে যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোন ব্যক্তি আমাকে এক সত্তা বলে, এক ইলাহ বলে, এক রব বলে, এক গুণাবলী মেনে নেয়, তাহলে আমি তাকে কোথায় প্রবেশ করব? জান্নাতে প্রবেশ করব। মানে সেই দিন প্রথম ওহী নাজিলের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব দিয়েছেন, তাওহীদের গুরুত্ব দিয়ে দিয়েছেন। দুঃখের বিষয় আজকে আমরা সেই গুরুত্ব নিতে পারিনি বলে আমাদের ভিতরে ইলাহ অনেক রয়েছে, পারিনি বলে আমাদের ভিতরে রব অনেক রয়েছে, পারিনি বলে আমাদের ভিতরে অনেক শিরকিয়াত রয়েছে। আমরা তাওহীদের গুরুত্ব বুঝতে পারিনি বলে। জি, আপনাকে একটা দৃষ্টান্ত দেখাই তাহলে। আজকে গিয়ে আপনার স্ত্রীকে এই ঘটনাটা বলবেন, বলে বোঝাবেন যে এক রবের প্রতি বিশ্বাস স্থাপন করো, এক রবের প্রতি তাওহীদের ভিত্তি অবস্থান করো, এক রবের প্রতি তোমরা ধৈর্য ধারণ করো, এক রবের প্রতি তোমরা ধৈর্য ধারণ করো, এক রবের বিশ্বাস স্থাপন করো। কোন পীর মাজারকে নয়, কোন তাবিজ কবজকে নয়, কোন শিরকিয়াত নয়, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। কোন প্রতিপালক নয়, কোন পীর মাজার কাছে তোমার রিজিক বাড়বে না, এটা তুমি মনে রাখো। আজকে বেশিরভাগ স্ত্রীরা এইরকমই আছে, যারা মনে করে যে আমাদের বাড়িতে বিপদ আর বিপদ, বাড়িতে রিজিক আসছে না, বরকত আসছে না, চলো না একবার পীর মাজার থেকে ঘুরে আসি। আছে না নাই? আছে না নাই? আছে। বেশিরভাগ মহিলারা এটাই করে। আজকে গিয়ে হাদিসটা আপনি শোনাবেন, দেখুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দাগণ শুনে রাখো, আমি তোমাদের জন্য কোরআনে একটা দৃষ্টান্ত দিয়ে দিলাম। সেই দৃষ্টান্ত কার? ওই ফেরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত কোরআন মাজিদে আমি তুলে দিলাম। বললাম সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে, 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি ইন্নাকা বাইতাল ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ পৃথিবীর মানুষকে বললেন, শোনো তো বান্দাগণ, আমি তোমাদের জন্য একটা দৃষ্টান্ত ঘটনা কোরআন মাজিদে তুলে দিলাম, যার নাম হচ্ছে আসিয়া, ফেরাউনের স্ত্রী। তিনি ওই পৃথিবীর জীবনে ওই ফেরাউনের ভয় থাকাকালীন, ওই ফেরাউন যখন ওই আসিয়াকে টর্চার করতে শুরু করলো, ওই ফেরাউন যখন আসিয়াকে টর্চার করতে করতে চাবুক দিয়ে পিটাতে পিটাতে রক্তপাত করে দিয়েছিল, আর বলেছিল, বলো আসিয়া আমাকে রব বলে মেনে নেবে। রব বলে মেনে নেওয়ার কারণে ওই আসিয়া বলেছিল, শুনলা তো ফেরাউন, তুমি আমার স্বামী, এ কথা ঠিক হতে পারে, কিন্তু তোমাকে আমার অনুগত করা এটা কথা ঠিক হতে পারে, তোমাকে আমি অনুগত করবো এ কথা ঠিক,
কিন্তু তোমাকে রব বলে মেনে নেব না। রব যদি মেনে নিতে হয় এক আল্লাহকে মেনে নেব, রব যদি মেনে নিতে হয় এক আল্লাহকে মেনে নেব। সেই দিনকে ওই ফেরাউনের স্ত্রী আসিয়া রব বলে কেবলমাত্র আল্লাহকে মেনেছিল। আল্লাহকে মেনে নেওয়ার কারণে ওই ফেরাউন সেই স্ত্রী আসিয়াকে ঝুলন্ত অবস্থায় দুই হাতে পেরে পুঁতে দেওয়া হয়েছিল। দুই হাতে পেরে পুঁতে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ঝুলিয়ে দেওয়ার পরে সেই স্ত্রী আসিয়াকে এমন ভাবে টর্চার করা হয়েছিল, গায়ের অলঙ্গ করে দেওয়া হয়েছিল। এমন দৃষ্টান্ত আছে, অনেক ওলামায়ে কেরামের কথাই বলে যে সেই আসিয়াকে গায়ের কাপড় খুলে দিয়ে চাবুক দ্বারা পিটিয়ে রক্তপাত করে দেওয়া হয়েছিল। রক্তপাত করে দেওয়ার পরে বলেছিল, বল আসিয়া, আমাকে রব বলে বিশ্বাস করে নেই, তোর রব বলে কেউ নেই, আমি তোর পালন কর্তা বলে মেনে নেই। তখন আসিয়া বলেছিল, না শুনে দেখো, এক তাওহীদের ভিত্তি আমি মানি, এক আল্লাহ ইলাহ বলে মানি, এক রব বলে মানি, এক সৃষ্টিকর্তা বলে মানি। যদি কে মানি, মা ইলাহুম আল্লাহ, আমি এক আল্লাহ স্রষ্টাকেই মানি, তোমাকে মেনে নিতে পারবো না বলেই সেই রকম ভাবে টর্চার করা হয়েছিল। ওই জন্য আসিয়া বলেছিল, আল্লাহকে বলেছিল, ওয়াজারাবাল্লাহু মাতালাল লিল্লাযিনা আমানু, হে আল্লাহ তোমার কাছে আমি একটা দৃষ্টান্ত খুলে দিচ্ছি। ইয ক্বালাত রাব্বি ইন্নাকা বাইতাল ফিল জান্নাহ, এই ফেরাউন আমাকে অত্যাচার করছে, টর্চার করছে, মারধর করছে, অত্যাচারের করে জুলুম করে যাচ্ছে। একমাত্র তোমাকে রব বলে মেনে নেওয়ার কারণে, একমাত্র তোমাকে ইলাহ বলে মেনে নেওয়ার কারণে, একমাত্র তোমাকে সৃষ্টিকর্তা বলে নেওয়ার কারণে, একমাত্র তোমাকে প্রতিপালক বলে নেওয়ার কারণে এই ফেরাউন আমাকে টর্চার করছে, লাঞ্ছিত করে, ঘৃণিত করে আমাকে অত্যাচার করছে, উলঙ্গ করে আমাকে মারধর করছে, চাবুক দ্বারা পিটিয়ে রক্তপাত করে দিচ্ছে। আল্লাহ, এই জন্য তোমার কাছে আমি একটা জিনিস চাইছি। সেই জিনিসটা কি? একটা কথাই বলেছিল আসিয়া, কানতে কানতে বলেছিল, ইসকালাত রাব্বি ইন্নাকা বাইতাল ফিল জান্নাহ, হে আল্লাহ এই ফেরাউনের কাছে তুমি আমাকে নাজাত প্রদান করো, আর ওই জান্নাতে তোমার একটি ঘর নির্মাণ করো আমার জন্য। আল্লাহ নিজে দৃষ্টান্ত দিয়েছেন, দেখো একজন পৃথিবীর জীবনে একজন মহিলা কিভাবে আমাকে এক ইলাহ বলে বিশ্বাস করে, কেমন